নমস্কার, রান্নাঘরের রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আপনাদের জন্য নিয়ে এলাম মাটন রোগান জুস রেসিপি। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কাশ্মীরি ডিশ মাটন রোগান জুস রান্নাটা শুরু করি। আমরা এখানে মাটন রোগান জুস তৈরি করার জন্য 1 কিলো মাটন নিয়েছি। তার জন্য আমরা এখানে 200 গ্রাম মতন টক দই ইউজ করছি। টক দইয়ের মধ্যে আমরা এখানে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমরা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। তারপরে আমরা এখানে দিচ্ছি মৌরি গুঁড়ো। এবার আমরা এখানে দেবো হিন দেওয়ার পরে এখানে আমরা দেবো জায়ফলের গুঁড়ো। সমস্ত মশলা আমরা ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। আমাদের সমস্ত মশলা ভালো করে দইয়ের সঙ্গে মেশানো হয়ে গেছে। এরপরে আমরা 1 কাপ গরম জল নিয়ে তার মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন দানাগুলো ফেলে দিয়ে পেস্ট করে নেওয়ার। আমাদের কাছে গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা ছিল না, তাই জন্য আমরা এই প্রসেস ফলো করছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, সর্ষের তেলে স্বাদ রান্নার ভালো হয়। এবার আমরা দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রী ছিল। এবার এর মধ্যে আমরা মাটনগুলো দিয়ে দিচ্ছি। মাটনটা আমরা 5 মিনিট ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। 5 মিনিট মাটন কষানোর পর এখানে আমরা দিচ্ছি আদা রসুন পেস্ট আর নুন। আদা রসুন পেস্ট দিয়ে আমরা এখানে মাটনটা 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মাটন থেকে যখন জল রিলিজ করবে এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার মাটনটা ভালো করে কষিয়ে নেবো আবার। দশ মিনিট ভালো করে কষানোর পর আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা আমরা খুলে দেখি রান্নাটা কি পর্যায়ে আছে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমরা মাটনটা আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা গুলে রাখা দইয়ের সঙ্গে মশলাটা অ্যাড করব। এখানে আপনারা গ্যাসের ফ্লেম স্লো রাখবেন, দই না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর আমরা 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। দশ মিনিট কষানোর পর আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে খুলে আমরা তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি আবার। এই পর্যায়ে আপনারা চাইলে প্রেসার কুকার দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমরা এখানে কড়াইতে সিদ্ধ করব, তাই জন্য এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কড়াইতে রান্নাটা কমপ্লিট হতে একটু সময় লাগে, 50 মিনিট থেকে 1 ঘন্টা মতন। আমরা এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দেবো মাটনটা সিদ্ধ হওয়ার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসে আমরা
ঢাকনা খুলে দেখি তরকারিটা কী পর্যায়ে আছে। এই পর্যায়ে তরকারিটা ফোটার পরে আমরা এখানে আর একটা ইম্পর্টেন্ট কাজ করে নিচ্ছি। আরেকটি কড়াইতে আমরা এখানে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা এখানে তেলের ব্যবহারও করতে পারেন। এখানে আমরা ঘিয়ের মধ্যে দিচ্ছি অ্যালকানা গাছের শিকড় অর্থাৎ রতন জোট। মাটন রোগান জুসে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ এটি। দেখুন এটা থেকে কতটা পরিমাণ কালার রিলিজ করছে। এই তেলটা আমরা ছেঁকে তরকারির মধ্যে ইউজ করব। এই রতন জোটে প্রচুর উপকারিতা আছে, যেমন এটা খেলে আমাদের শরীর গরম করে। এবার আমরা এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের মাটন রোগান জুস রেসিপি কমপ্লিট। চলুন তাহলে নামিয়ে সার্ভ করি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রান্নার ভিডিও নিয়ে আসার জন্য। তো সো প্লিজ সাবস্ক্রাইব ইট।